দাদা খেলেন তো কেমন লাগলো? দাদা সত্যি বলতে গেলে এখানে যখন ফার্স্ট এসেছিলাম, কলকাতায় টলিগঞ্জে থাকি, কাজের ক্ষেত্রে এইদিকে আসি, তো দাদার দোকানটা যখন ফার্স্ট দেখেছি এখানে বিরিয়ানি খেয়েছিলাম, এত সুন্দর লেগেছে। আর এনাদের খাবার যে কোয়ান্টিটি আছে এত মানে বেশি, মানে খাবার পরও মনে হচ্ছে এটা কম পড়ে যাবে না। ঠিক আছে, এটা খাচ্ছি মনে মানে হচ্ছে এটা এতটাই ভালো লাগছে মানে খেতে? এতটাই ভালো মানে দিয়েছে, মানে পেট ভরে গেছে, খেতে পাচ্ছি না এত বেশি মানে পেটের quantity। সঙ্গে মনটা ভরেছে তো দাদা? হ্যাঁ, তারপরে সাথে সাথে কি ইচ্ছে হলো ভাবলাম না, চিলি চিকেন ফ্রাইড রাইস কম্বোটা যেটা দিচ্ছিল সেটাও আমি চাইলাম, সেটাও খেয়েছি, এত সুন্দর লেগেছে বলে দাদা বললো আমি পোলাও চিকেন করি। আমরা কবে করবে? বলছে রোববারও করি, সোমবার করি। আমরা বাট এখন আন্দুলে ছিলাম, আন্দুল থেকে এখানে আবার কাজের ক্ষেত্রে ঘুরতে ঘুরতে চলে এসেছি খেতে। এই খাবারটা আবার খেলাম দাদার দোকানে, মানে এত সুন্দর খাবার, বাড়ির মতন পুরো করে, মানে কোনো মানে অয়েলি ফুড বলে কোনো জিনিস নেই, একটা স্মেল থাকে যেটাও নেই। আমি নিজে অনেক জায়গায় খাই, কোনোদিন বলি না, বাট আজকে আমি খেলাম, আমার এত সুন্দর লেগেছে খাবারটা। এই সেকেন্ড টাইম এসে খেলাম, মনে হচ্ছে আবার আসবো। দাদাকে বলছি আরো কিছু নতুন আইটেম তোলো, যেটা আমরা খেয়ে খেয়ে পছন্দ করি। নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই আগে আরো নতুন আইটেম দাদাটা নিয়ে আসবে। অনেকই ভালো, কেন কি দাদা আগে একটা জায়গায় জব করতো, একটা হোটেলে। আমরা আগে থেকে চিনি দাদাকে। ওর পরে দাদার একটা বাজারেও দোকান ছিল, ওটা বন্ধ হওয়ার পর জানতাম না কোথায় আছে, খুঁজে খুঁজে এখানে পেয়েছি। ওর পরে আবার এখানে এসে খেয়েছি, সেম টেস্ট আগে ছিল, সেই টেস্টটা এখনো পেয়েছি। থ্যাংক ইউ দাদা।